তিনটা পুলিশ হইলো মানে সরকারের কামলা, সরকারের নকার, আর আমরা হইলাম নিজের। তো এই জন্য যেমন তাই পাহাড়ে তো কথায় যে আমরা চলুম, এটা কোনো কথা না। আমরা রিসার্চ করে দিই যে কথাটা হাসা না মিশে, কথাটা ভালো না খারাপ, তো এটা আমার অধিকার আছে রিসার্চ করে না। ওরা খুব দিকে যখন ওটা কোনো কথা। আমার সব থেকে বড় প্রবলেম হয় পানি, যেটা আমরা সব জায়গায় পাই না। তাই 2টা বোতল নিলাম, আর এই যে ফ্রিজ আসতে পেলে বড় করে ফিল্টারের পানি ফ্রিজের, এটা বোঝাই করে নিব। মর্নিং গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সকাল সকাল আজকে ব্লগ স্টার্ট করতেছি ইউপি থেকে। আগের ব্লগটা বিহারে আসছিলাম, তো ফাইনালি আজকে ইউপিতে ঢুকে গেছে। আর এখন ওই যে আমাদের যে গাড়ি আছে, আর আমরা এখন গাড়িতে তেল ভরামো। তো বেলা বেজে গেছে এখন প্রায় 10টা। তখন জানাবো গা, মানে তেল ভরাই জানাবো আর কি। ইউপিতে তেলের দাম কমে দাম, ইউপিতে তেল ভরাবার দিকে খারাইছে আর কি। তো চলেন বাইক যান 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 যান, হ্যান্ডব্রেক হ্যান্ডব্রেক, যান 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 যান। স্টেবিলে তেল ভরা বসেছিলাম, তো তেল ভরালাম না, কারণ স্টেবিলে ওটিপি হবো না। আমরা ওটিপি দিয়ে তেল ভরাই, মানে অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ওটিপি থেকে পয়সা কাটে নেই আর কি। তো ভরান যাবো না, তো এদিকে আমরা আগে যাবো। আর স্টেবিলে চা খাইছিলাম আমি সকালে, তো চার বিলটা দিয়ে দিই আর কি। চাষা দোকানে নাকি ও পানি নিয়ে গেছে আর কি, হারাই গড়াইতেছে, মানে 4 পয়সাটা দেওয়া হয়েছিল না। তো জাম গাছ যেহেতু যাওয়ার সময় তো দেওয়া জানা কই, তো ওই চাষা করছে, তো 4 পয়সাটা দিয়ে দেয়। কিতা মেরা 10 रुपये नहीं, एक चाय लिया था और लिया था कुछ। গেলাম গো স্ট্যান্ডার্ড ভিখারি, যেটা আমি শর্ট নামে আসতাম সেখানে ভর্তি করে স্ট্যান্ডার্ড ভিখারি কই। যেহেতু টাকা পয়সা নেই আমার কাছ থেকে, তো এটা স্ট্যান্ডার্ড ভিখারি কোন যায় টোল ট্যাক্স। তো এটা লক্ষ্ণৌপাড় 200 কিলোমিটার টোল ট্যাক্স। এই জায়গায় এমন একটা কন্ডিশনে ছিল আমার, এমন একটা মুহূর্ত হয়েছিল যেন বলে আমার প্রায় 25 টাকা লস হয়েছে। তো এটা পার হয়ে গেছে, অন্য কথা কম আছে না, কিন্তু এই জায়গাটি কোথায় লেগে যায় ওই কথাটা মনে পড়ে আর কি। এদিকের মানুষ আর কি খুবই একটা খারাপ আর কি, এই বিশেষ করে এই জায়গার মানুষগুলো আর কি। রাস্তাটা পুরো বন্ধ করে দিচ্ছে আর কি। তো জিজ্ঞাসিলাম যে কেন্দ্রিকা বন্ধ, তো ডাইরেক্ট কয় যে ইউপি সরকার কেন্দ্রিকা বন্ধ। তার মানে পুলিশের যেটা ব্যবহার মানে রাজানাগার আর কি। তো অন্য আমরা বাল দেখাতে পারি না, এটা কই না। এমনি পুলিশ হইলো মানে সরকারের কামলা, সরকারের নকার, আর আমরা হইলাম নিজের। তো এই জন্য যেমন তাই পাহাড়ে তো কথায় যে আমরা চলুম, এটা কোনো কথা না। আমরা রিসার্চ করে দিই যে কথাটা হাসা না মিশে, কথাটা ভালো না খারাপ, তো এটা আমার অধিকার আছে রিসার্চ করি না। ওরা খুব দিকে যখন ওটা কোনো কথা না। তো আমাকে যেদিন মন্দির হিন্দু আমরা যাবো, তো দেখতেছি ইন্দু রাস্তা একটা আছে, তো আমরা যাবো আর কি। এই রাস্তা মানে আমরা হিন্দু যাবো, যেহেতু মোটা বন্ধ করে দিচ্ছে। আর সাইডে যে পুলিশ দেখেন, পুলিশই মানে আর কি এরকম ব্যবহার। তো আমরা আবার রাস্তা চেঞ্জ করে দিলাম, মানে এই রাস্তাতে আগে যাবো। ওই যে আগে একটা ব্রিজ আছে, ওভার ব্রিজের তলতে বস্তি রাস্তাতে যাবো এখন, নো টেনশন। তো ওই যে সিঙ্গেল রাস্তা, এটাতে গেলে ফোর লাইন যাতাম, ওটাতে গেলে সিঙ্গেল রাস্তা, তো উপায় নেই, জাল লাগবো এখন। তখন এই পাম্পে এলাম, যে পাম্পে ওটিপিতে ডিজেল ডালুন যায় না নাই, তা কি বান কয় ওই আগের লাইনটা ঢুকাবার করতেছে। তো ওটিপি কোনো নাই, ডালতেছে 9,000 ডিজেল। 9,000 ডিজেল ডালে কথা মোটামুটি আজকে সারাদিন চলুন যাবো। তারপর রাইতে আবার ডালা নেবো, কারণ মালিকের অ্যাকাউন্টে পয়সা নেই, কিন্তু ডালা হইতেছে না আর কি। তো অন্তর গাড়ি খারাপ থাকান যাবো না, তো যার জন্য অল্প করে ডালতেছে আর কি। এই দিন ইন্ডিয়ানটা লাগাচ্ছি, আর এই যে নজেল পুরা ফুসাতে ঢুকাই দিছে, মানে নজেল ঢুকাই দিছে আর কি। ডালান শেষ, এখন ওটিপিতে আমরা পেমেন্ট করবো। ওটিপিতে মানে ওটিপিতে ডালে কথা একটা সুবিধা ভালো হয় আর কি। আর মালিকের দিশা আর কি জানে আর কি কত ডিজেল হলো কিছু মাঝে, মানে কোনো সন্দেহ থাকে না ড্রাইভারের উপরে। তো এই জন্য আমাকেও ভালো, মালিকেরও ভালো আর কি। আমাকে সব থেকে বড় প্রবলেম হয় পানি, যেটা আমরা সব জায়গায় পাই না। তাই 2টা বোতল নিলাম, আর এই যে ফ্রিজ আসতে পেলে বড় করে ফিল্টারের পানি ফ্রিজের, এটা বোঝাই করে নিব 2টা। বোঝাই করে তার টেনশনে থাকবা, কারণ পানি সব জায়গায় পাওয়া যায় না। আমরা যখন সিঙ্গেল রাস্তাতে মানে 4 লাইন থেকে ওই যে উপরে যেটা গেল রাস্তা, ওইটা আসলে 4 লাইন। তখন তল জায়গা আছে, এটা সিঙ্গেল রাস্তা, ব্রিজের তল দিয়ে ডাইন মিনিট আনেক নেমে একবার সিঙ্গেল রাস্তা প্রায় 228 কিলোমিটার যাওয়ার পর আমরা যাই তখন শাহজাহানপুর, মানে ওই সাইড পাই যাম, দিল্লি রোড পাই যাম। তো এটা আমরা লক্ষ্ণৌ রোডে আছি। তো এটা এলো রাস্তার এরকম একটা কন্ডিশন। সিঙ্গেল রাস্তা থাকলে কিন্তু রাস্তার যেটা মানে ভিউ আছে, এখন গরমের দিন পাতা টাতা সব মরে গেছে হিসেবে ঠিক ভালো লাগে না। না লাগলেও কিন্তু মানে ভালো লাগছে আর কি, যে সাইড দিয়ে কিরকম সুন্দর গাছ গুজালি, ক্ষেত খোলা, রাস্তা নিচে বেশি উঁচা না, ভালো লাগছে আর কি। খারাইলাম, খারাই না ভাত বানাবো হন। ভাত মানে অলরেডি হইতেছে আর কি। সবজি গরম করলাম, সবজি গরম করে বাসা বানাইতেছে, সেগুলো খামো হন আরাম গরম। যেহেতু কালকে সবজি বানাইছিলাম, তো সবজি আসল বেলা আটিক নিয়েছিলাম, মাংস শেষ অনেকে। তো এখন বানাই মানে রেডি করতেছে আর কি। এরকম মাংস আছে আর এরকম ভাত হইতেছে, খাই যাবো আরাম গরম হয়েছে। রোদে মেলা হচ্ছে, রোদের জন্য মানে গাড়ি চলান যায় না আর কি। তো আমি হয়ে গেছে, তো ঠান্ডা পানি সাথে ঠান্ডা পানি আমার তামাম গরম। আর ভাত মানে ঠান্ডা পানি খাইলে আমার ভালো লাগে, আমি হিরম খাই আর কি। তো ঠান্ডা পানি নিয়ে খেতে সেমন দোকানে নিলাম, কিন্তু মনের মতো না, মানে বেশি ঠান্ডা নাই আর কি, অল্প অল্প ঠান্ডা হয়েছে, কিন্তু চলবো ভাই আর কি। গাড়ির পানি জন্য যারা হয় না, সব দুনিয়ার গরম আর কি একদম। পানির নিয়ে মধ্যে যে খাওয়া স্টার্ট করে দিছে, মানে খিদা নিয়ে গেছে গা বলে। আসলে খিদা না গাড়ি কথা, কারণ বেলা মেলা হয়ে গেছে গা।
তো ওই যে ভাত কি সুন্দর ভাত হয়েছে না একদম দোলা চাইল ভালো লাগছে আর কি মেলা টাইম বিনি গাড়ি চালিল খাওয়া দাওয়ার পর আলসে লেগে গেছে আইলছে তারপরে যখন আমি চালামো তো সিঙ্গেল রাস্তা আমার ব্লগিং করবার চাই না ভিডিও বেশি লং হয়ে গেছে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওইটা আমার তরফ থেকে রিকোয়েস্ট কারণ সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভিডিও রেগুলার পেয়ে যাবেন টেনশন নেই তো ভিডিও শেষ করা যায়